আজকে দুপুরের মেনুতে কি কি ছিল সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমি যেহেতু বেবির আম্মু, তো আমি হচ্ছে বেশি আইটেম করি না। যাই হোক, আমি মাছটা প্রথমে, এটা হচ্ছে কাতলা মাছ, একদম লাল লাল করে ভেজে নিছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটারে একদম কিউব কিউব করে কেটে নিছি। আমি হচ্ছে এভাবে কাটলেই রান্নাটা বেশি মজা লাগে আমার কাছে। যাই হোক, তারপরে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ, একদম কাঁচামরিচ 7-8টা এরকম করে কেটে, ফালি করে কেটে একদম লাল লাল করে, তারপরে এখানে হচ্ছে রসুন বাটা। রসুনটা আমি নিজের হাতেই বাটি, এটা আগে থেকে ব্লেন্ড করা থাকে না, আমি নিজেই বাটি। তারপরে এখানে হচ্ছে হলুদ, লবণ, মরিচ, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, এগুলো অ্যাড করে ভালোভাবে কষাই নিব। কষাই হালকা একটু পানি দেবো। এখানে একটু পানি দিলে হচ্ছে মশলাটা জ্বলে যায় না, আর বিশ্রী একটা গন্ধ আসে না। যাই হোক, আমার আগে এরকম হয়ে যেত, জ্বলে যাইতো। তারপরে হচ্ছে একদম তেলটা ভেসে ভেসে উঠলে তারপরে হচ্ছে আমি তরকারিটা দিয়ে দিব। তরকারিটা দিয়ে একদম এটা একদম কষানোর জন্য ভালোভাবে মাখাই। তারপর হচ্ছে আমি ঢাকনা দিব। এইদিকে আমার বাচ্চা খাবার রেডি করতেছি। আমি খাবারটা হচ্ছে আমি এখানে পানিটা গরম করে, তারপর এটা হচ্ছে আমার হাজব্যান্ড পানিটা নিচ্ছে। আমি বলছি যে এভাবে বাবুর খাবারটা রেডি করো, ও অনেকক্ষণ পরে আসছে। তারপর ও নাড়তেছে, নাড়াটা হচ্ছে না, যদিও এই নাড়াটা, এটা হচ্ছে সেরেলাক, এটা মানে ইয়া হয়ে যাবে, মানে ফুটা কিরকম একটা বুন্দা বুন্দা থাকবে। যাই হোক, তারপর এটা ভালো করে গলবে না, এই জন্য আমি বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। পরে আমি নিয়ে একদম তাড়াতাড়ি করছি। এদিকে আমার বাবাটা দেখো বসে থাকছে, ও কি যে করে, মানে সারাদিন মুভি দেখে, সারাদিন টিভি দেখে, সারাদিন স্ক্রিন টাইম থাকে। স্ক্রিনে এত থাকলে ভাই চোখ থাকবে বলেন? তারপর আমার ছেলেটা এরকম থাকে। এদিকে আমার তরকারিটা প্রায় কষে গেছে, আর আমি হচ্ছে স্যারেলাকটা ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে দিয়ে আসছি। এদিক দিয়ে আমার ও খিদা যে এত লাগছে আমার বাবার, ও কান্না করতেছে। ওকে এখন আমি যে ব্রেস্ট ফিডিং করাবো তারও কোনো সুযোগ নাই। যাই হোক, এদিক দিয়ে আমার তরকারিটাতে আমি ঝোল দেওয়া পর্যন্ত ওয়েট করতেছি, আর আমার বাবার খাবারটা এদিক দিয়ে ঠান্ডা হচ্ছে। তা আমি কি করছি, পানিটা ওজন মতো দিয়ে ফেলছি, যেহেতু আমি এখানে মাছের মাথা দিব, তো একটু পানি বেশিই দিছি মিষ্টি কুমড়াতে। আর হচ্ছে ঝুল ঝুল রাখলে আমার থেকে বেশি মজা লাগে, যদি এটা আমার ফ্যামিলির মানুষ বলে যে আমি নাকি ঝোল বেশি খাই শ্বশুরবাড়িতে এসে। যাই হোক, যা মন চায় তা বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি হচ্ছে ঝোল খাবো, ঝোলের তরকারি আমার ভালো লাগে। আমি ছাড়া আমার ঘরে কেউ ঝোল তরকারি পছন্দ করে না। তো যাই হোক, এদিকে আমি মাছগুলো অ্যাড করে দিছি একদম। এখন হচ্ছে এদিকে আমার ভাত ফ্রাই হয়ে আসতেছে আস্তে আস্তে। এই যে আমার রান্নার ফাইনাল লুক। এখানে আমি ধনে পাতাটা একদম কেটে কুটে দিছি। কেটে কুটে দেওয়ার পরে একদম ভালোভাবে একদম জোরে করে আমি এখন চুলাটা জ্বালাবো, মানে হাই হিটে দিব এখন চুলাটা। তারপর অনেকগুলা বলক আসবে, বলক আসলে তারপরে হচ্ছে আমি হচ্ছে ঢাকনা দিয়ে একদম বন্ধ করে দিব চুলাটা। এটা হচ্ছে আমার ভালো লাগে এভাবে ঝোল খাইতে। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো আমার আজকে হচ্ছে টমেটোর ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, যেহেতু 2-3টা টমেটো ছিল। তা আমি 2টা টমেটো কেটে নিয়েছি। 2টা টমেটো একদম লাল লাল করে ফ্রাই করে একদম নরম করে নিছি। আর 2টা শুকনা মরিচও গরম করে নিছি, একদম লাল লাল করে ভেজে নিছি। তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে চটকায়ে তারপরে হচ্ছে আমি ভর্তাটা রেডি করছি। আমার ভর্তাটা দেখো যে সুন্দর আসছে। সবাই তরকারি দিয়ে খাইছে আর আমি শুধু ভর্তাটা খাইছি। আমার ভর্তাটা এত মজা আসছে ভাই, কি বলবো। যাই হোক, ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট শেয়ার করবা।